আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার পরে সবাই রিপিট করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বলেন। ওকে। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি أعوذ মিনাশ بالله শাইতানির من রাজিম। الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم. রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ربي জিদনি زدني ইলমা علما. রব্বি জিদনি ইলমা। কি আসবে? হারাকা আরবি হরফগুলো আলহামদুলিল্লাহ শিখলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত। তারপরে শিখলাম হচ্ছে আরবি হরফগুলো দিয়ে যখন আমরা ওয়ার্ড বানাবো, শব্দ বানাবো, তখন দেখতে কেমন হবে, অর্থাৎ যুক্ত অক্ষর রফুল মুরাক্কাবা কেমন হয় সেটা শিখলাম। এখন হচ্ছে সেই হরফগুলোতে যখন কি হবে, স্বরচিহ্ন যেটাকে বলে ভাওয়েল আসবে, তখন এটা কেমন হবে, আরবিতে কিভাবে পড়তে হয় শব্দগুলো, কোরআনের শব্দগুলো কেমন থাকে, সেগুলো ইনশাল্লাহ আমরা পড়বো। আস্তে আস্তে আমরা কোথায় চলে গেছি, এখন অনেক শব্দ পড়তে পারবো। এই লেসনটা শেষ করলে আমরা কোরআনের অনেক শব্দ পড়তে পারবো। প্রায় 40 থেকে 50% শব্দই আমরা পড়তে পারবো, অনেক শব্দ পড়তে পারবো ইনশাল্লাহ। তো আমার সাথে সাথে বলেন, হারাকা কি হবে? হারাকা হারাকা সবাইকে বলতে হবে, হারাকা حركة হারাকা হারাকা অথবা حركة হারাকা। আরবিতে বলে হারাকা হারাকা। حركة হ্যাঁ, হারাকা। জবর জের حركة পেশ হ্যাঁ, খেয়াল করেন সবাই। হ্যাঁ, ওস্তাদেরটাকে খেয়াল করে শুনতে হবে, তারপর বলতে জবর হবে। আমরা হারাকাকে জবর জের পেশ না বলে, হ্যাঁ, কি বলবো খেয়াল করে শুনেন, বলেন হারাকা হারাকা حركة ফাতহা। এই চিহ্নটার নাম কি? হারাকা جبل না, জবর না। আমরা জবর যেটাকে জবর দিতাম অনেকে, সেটাকে এখন কি বলতে হবে? ফাতহা। বলেন, হারাকা ফাতহা 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 ফাতহা। ফাতিহা ফাতিহা না, খেয়াল করেন। ফাতিহা ফাতিহা জবর জের ফাতিহা পেশ, খেয়াল করে শুনতে হবে। ফাতহা জবর জের পেশ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ফার্সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা কি শিখছি? ফার্সি শিখছি না আরবি শিখছি? আরবি আরবি। হ্যাঁ, তাহলে আরবিকে আমরা কি করব? আরবি দিয়ে শিখবো, ঠিক আছে? ইন্টারন্যাশনালি একদম আমরা পড়ছি কি আরবি। আরবরা যেভাবে পড়ে, আরবরা যেভাবে বানান করে, স্পেলিং করে, সেভাবে আমরা স্পেলিং করব, ঠিক আছে? জবর জের পেশও ভুল না, সেটাও ঠিক আছে, তবে আমরা সেটা আপাতত পড়বো না। কারণ হচ্ছে আমরা পড়ছি কি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনালি প্রোনাউন্সিয়েশন বা স্পেলিং সিস্টেমকে ফলো করে, আরবরা যেভাবে প্রোনাউন্স করে, স্পেলিং করে, সেটা ফলো করবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর যেহেতু আরবি পড়ছি, আরবদের মতো করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে বলেন হারাকা তিনটি হারাকা তিনটি তিন তিন তিনটি তিনটি তিনটি
ফাতহা ফাতহা বলে ফাতহা 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 সবাইকে বলতে হবে ফাতহা 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 কাসর ফাতহা এটাকে কি বলে আসর আসর কাসর আসর কাসর আসর 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 না কাসর আসর কাসর কে কে কাসর এস আর ও কাসর 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 র কাসর কাসর এটা কি কাসর এই যে একটু বাঁকা দাগ হরফের নিচে থাকলে এটাকে বলে ফাতহা কাসর কাসর ফাতহা কাসর বলেন ফাতহা ফাতহা কাসর 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 দম্মা 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 হ্যাঁ দম্মা একবার দম্মা শুধু দম্মা 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 একবার দম্মা 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 ফাতহা কাসর দম্মা হারাকা ফাতহা কাসর হারাকা কয়টি দম্মা বলেন দেখি তাহলে প্রশ্ন কি হবে হারাকা তিনটি কয়টি তিনটি কি কি তিনটি ফাতহা ফাতহা কাসর দম্মা Kasra. ফাতহা দম্মা। কাসরা দম্মা সবাই বলেন ফাতহা কাসরা দম্মা ফাতহা কাসর দম্মা ফাতহা কাসরা ফাতহা দম্মা কাসর দম্মা ফাতহা কাসর দম্মা Kasra gamma. দম্মা না দম্মা দম্মা ফাতহা কাসরা দম্মা Kasra gamma. ফাতহা কাসর ফাতহা দম্মা কাসরা দম্মা দম্মা ফাতহা কাসর দম্মা হ্যাঁ ফাতহা I কাসর love you দম্মা মাম্মা I love you mama হ্যাঁ ফাতহা কাসরা দম্মা I love you মাম্মা I love you মাম্মা কি পড়ার মধ্যে আছে না হ্যাঁ নাই। তাহলে শুধু হারাকা কি পাঠাও কাছরাও দম্মা আজকে পড়া শেষ করে মাম্মা কি করতে হবে ছন্দে ছন্দে একটা কবিতা শোনায় দিতে হবে ছড়া ফাতহা কাসরা দম্মা I love you মাম্মা ঠিক আছে তাহলে মাম্মা ফাতহা খুশি হয়ে কাসর যাবে। দম্মা হ্যাঁ ফাতহা পাঠা কাসরা ফাতহা কাসর দম্মা Kasra gamma. তাহলে দম্মা, হারাকা দম্মা। হারাকা কয়টি তিনটি তিনটি পাঠা কি কাছরাও Titi. পাঠাও কি কি পাঠাও ফাতহা কাসর দম্মা দম্মা I love you mama I love you মাম্মা আচ্ছা ফাতহা সবসময় হরফের উপরে থাকে কোথায় থাকে হরফের উপরে হরফের উপরে কোথায় থাকে উপরে। ফাতহা হরফের আরবি উপরে আরবি হরফগুলো আমরা পড়েছি না আলিফ থেকে ইয়া পর্যন্ত সেই হরফগুলো জি। কোথায় থাকবে উপরে থাকবে ঠিক আছে উপরে জি হ্যাঁ সেটাকে বলবে ফাতহা আর শেপ ফাতহা ওই শেপটাই এটা যদি নিচে চলে আসে তখন এটাকে বলে কাসর কি বলবে কাসর হ্যাঁ, কাসর সবসময় হরফের নিচে থাকে কোথায় থাকে নিচে নিচে থাকে হরফের নিচে নিচে হ্যাঁ, আর এই যে রাউন্ড শেপ এরকম থাকে দম্মা সবসময় উপরে থাকে হ্যাঁ দম্মাটা দেখতে কিসের মতো সেই ফাথার মতোই তবে মাথাটা একটু পেঁচানো ঠিক আছে মাথাটা পেঁচানো ফাতহা কাসর দম্মা এখন আমি যদি প্রশ্ন করি যে হারাকা কাকে বলে তখন উত্তর কি হবে ফাথা হরফ দম্মাকে হারাকা বলে হারাকা কাকে বলে পাঠাও ফাতহা কাসর দম্মা দম্মাকে দম্মা হারাকা বলে হারাকা কয়টি হারাকা তিনটি 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 কি কি পাঠাও ফাথা ফাতহা কাসর দম্মা দম্মা তাহলে দম্মা। প্রশ্ন কি কি আসলো হারাকা কয়টি তিনটি তিনটি ফাথা না যদি প্রশ্ন হয় হারাকা কয়টি শুধু উত্তর হবে তিনটি কি কি তখন হবে ফাথা কাসর এরপরে হচ্ছে হারাকা কাকে বলে ফাথা কাসরা দম্মাকে হারাকা বলে তারপরে ফাথা হরফের কোথায় থাকে উপরের উপরে থাকে কাসর হরফের কোথায় থাকে হরফের নিচে থাকে নিচে নিচে থাকে দম্মা কোথায় থাকে হরফের উপরে কোথায় থাকে থাকে। উপরে উপরে থাকে।
মাশাআল্লাহ। তাহলে I love you, Mama. হ্যাঁ, আই লাভ ইউ বাবা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? এই শুধু এই হরফটার নাম কি? এই হরফটার নাম কি? Alif. আলিফ, তাই না? Alif. Alif. আলিফ। কিন্তু Ba, bibu. আলিফ হচ্ছে, Hey. আলিফ সব সময় কি থাকে? সিঙ্গেল থাকে, খালি থাকে। কি থাকে? Single. খালি Kali থাকে। আলিফের সাথে যখন কোনো একটা সিম্বল চলে আসে, কোনো একটা সাইন চলে আসে, যেমন এখানে ফাথা আসছে, এখানে কাসরা আসছে, এখানে দম্মা আসছে, অন্য কিছু আসতে পারে, সামনে পড়বো ইনশাল্লাহ। তখন এই আলিফকে কি বলতে হবে? হামজা। কি বলতে হবে? হামজা এখন আর এটাকে কি বলা যাবে না, আলিফ বলা যাবে না। যাবে না। যদি এই ফাথাটা না থাকতো, এই কাসরা যদি না থাকতো, দম্মা যদি না থাকতো, আলিফটা শুধু আলিফ থাকতো, খালি থাকতো, তখন হচ্ছে আলিফ, আলিফ শুধু বলা আলিফ। হতো। হ্যাঁ, কিন্তু যখন আলিফের সাথে কোনো একটা সাইন চলে আসবে উপরে বা নিচে, তখন এটাকে বলতে হবে হামজা। হামজা তাহলে এটাও হামজা, হামজা। এটাও হামজা, আবার আরেকটা হামজা যা আছে আসল হামজা, সেটাকেও হামজা। দুইটাই হামজা হয়ে যাবে তখন, ঠিক আছে? আলিফের সাথে কোনো সাইন চলে আসলে, কোনো সিম্বল চলে আসলে, তখন সেটাকেও হামজা বলে। তাহলে এটাকে আমরা কি আলিফ বলবো নাকি এখন হামজা বলবো? Hamza. হামজা Hamza. বলতে হবে, হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এটাকে আমরা হামজা বলবো। এখন দেখবো আমরা এটা কিভাবে স্পেলিং এবং প্রোনাউন্স করতে হয় দুইটাকে। আগে তো আমরা পড়েছি এটা হচ্ছে আলিফ, আবার এখন পড়লাম এটা হচ্ছে ফাথা। কিন্তু দুইটাকে একসাথে, এখন তো এই দুইটা একসাথে আসছে, এখন এই দুইটাকে একসাথে কিভাবে করবো? আগে প্রথমে স্পেলিং শিখতে হবে, বানান শিখতে হবে, এরপর দুইটাকে একসাথে উচ্চারণ প্রোনাউন্স শিখতে হবে। তাহলে বললাম কি, আলিফকে এখন কি বলতে হবে? হামজা হামজা। Hamza. এখন তাহলে Hamza. আমরা এটাকে স্পেলিং করবে কিভাবে? যদি আমরা ওই বল বানান করি, তাহলে কিভাবে বলতে হয়? এই ধরো একটা বি আ ডবল এল। এখন এটা পুরোটাকে কি বলে? এটার উচ্চারণটা হচ্ছে, প্রোনাউন্সটা হচ্ছে বল, তাই না? বল। কিন্তু যদি বলে, টিচার যদি বলে এটাকে স্পেলিং করো, তখন আমাকে কি বলতে হবে? বি আ ডাবল এল। ভেঙে ভেঙে বলতে হবে, তাই না? বি আ ডাবল এল, বল। এই ভেঙে ভেঙে বলাটাকে কি বলে? স্পেলিং বলে, তাই না? বানান বলে। আরবিতেও আমরা কি করব? ভেঙে ভেঙে প্রথমে এই হামজাটাকে বলতে হবে, তারপরে ফাথাকে বলতে হবে, এরপরে দুইটাকে একসাথে উচ্চারণ করতে হবে প্লাস করে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা সবাই? Ji. হ্যাঁ, প্রথমে প্রথমে Ji. প্রথমে এইটা, তারপরে হচ্ছে এইটা, তাহলে দুইটা মিলে প্লাস হয়ে যাবে, এরপরে একসাথে উচ্চারণ করতে হবে। প্রথমে এইটা, তারপরে এইটা, দুইটা মিলে প্লাস হয়ে একসাথে উচ্চারণ হবে, সবগুলো একই রকম। তাহলে এখন যদি এটাকে বলি আমি হামজা, আর এটা হচ্ছে ফাথা, দুইটা একসাথে মিলে আমরা এখন এটাকে বানান করবো এইভাবে। আহ হামজা, বলেন হামজা, Hamza. ফাথা, Hamza. ফাতিহা না, ফাতহা। আ আ কি হবে? Ha. হা না, আ। A. হ্যাঁ, এটাকে একটা রিদমের মধ্যে বলতে হবে, সুর দিয়ে এইভাবে। ফলো করেন আমারটাকে। হামজা ফাতহা আ, বলেন হামজা ফাতহা আ। Hamza. Ha. A. হ্যাঁ, এখন দুইটাকে একসাথে বলতে হবে, হামজা ফাতহা আ। Hamza. Hamza. তাহলে এটা কি হবে? হামজা নিচে কাসরা থাকলে কি হবে? হামজা কাসরা ই, Hamza. I. Hamza kasro I. Hamza হামজা kasro কাসরা I. ই। Hamza kasro I. আবার হামজা কাসরা ই, Hamza kasro I. আ ই, আ ই, এটা হলো আ, এটা হলো ই। তারপরে পরেরটা হামজা দম্মা উ, Hamza doma u. হামজা দম্মা উ, Hamza doma উ। এরপরে তিনটাকে একসাথে আ ই উ, আ ই উ, Hamza doma u. আ ই উ। এইবার খেয়াল করে আমি কিভাবে বললাম? আ ই উ, এইভাবে বলেছি নাকি আ ই উ তাড়াতাড়ি বলেছি? তাড়াতাড়ি বলেছি। তাহলে এখানে আরেকটা প্রশ্ন এবং উত্তর আসবে, সেটা হলো হারাকা কিভাবে পড়তে হয়।
তো উত্তর হবে হারাকার উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কিভাবে পড়তে হয়? হ্যাঁ, আমরা এখানে জিম পড়েছিলাম না, হরফের মধ্যে জিম এভাবে টেনে টেনে, জিম, হ্যাঁ, হ, সা, বা, এগুলো টেনে টেনে পড়েছিলাম না? হ্যাঁ, কিন্তু এখন যদি এই হরফগুলোর সাথে এই ফাথা আসে অথবা কাসরা আসে অথবা দম্মা আসে, তখন আর টান দেওয়া যাবে না। তখন কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে? এখন আর এটাকে বা, বি, বু এভাবে বলা যাবে না। কারণ কি? হারাকার উচ্চারণ, প্রশ্ন কি হলো, হারাকার উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? বাবিব তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমাদের এগুলো কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। বাবু এবার বাবু আমার সাথে খেয়াল করেন, বাবু আমরা পড়ে যাও, বাবু পুরোটা পড়ে শেষ করবো, খেয়াল করে বলতে হবে আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম Bismillahirrahmanirrahim. হামজা ফাতহা আ, হামজা ফাতহা আ হামজা কাসরা ই, হামজা ফাতহা আ হামজা কাসরা ই হামজা হামজা কাসরা ই দাম্মা উ, হামজা দম্মা উ আ ই উ, আ ই উ। আ ই উ হ্যাঁ, তিনটা একসাথে হবে, আ ই উ। আ ই উ আ ই উ তারপরে আ ই উ বা ফাতহা বা, বা বা ফাতহা বা, বা ফাতহা বা বা কাসরা বি, বা বা ফাতহা বা বা কাসরা কাসরা বি, বা ফাতহা বা ফাতহা বা বা বি, ফাতহা বা 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 বি, ফাতহা বা বা কাসরা বি বা কাসরা বি বা দাম্মা বু, বা কাসরা বি বা কাসরা বাবি বু, বি বাবি বু। বাবিবু বা কাসরা বি হ্যাঁ, এভাবে বলা যাবে না, বিবু বাবি বাবিবু বু, বাবি বু না বলে বা বাবি বু। দম্মা বু বা আরেকটু দ্রুত, দম্মা বু বাবি বু। দম্মা বু বা দম্মা বু বা দম্মা আবার বা দম্মা ফাতহা বু বা, বা কাসরা বা বি, কাসরা বা বা ফাতহা বা বা দাম্মা বা বু, ফাতহা বা বা কাসরা বি বা বাবি বু। তাহলে বা তা কি হবে? বা দম্মা বু বাবিবু তাটা কি হবে? তা ফাতহা, তাতিতু তা তাতিতু ফাতহা তা। Tatitu. শুধু সরাসরি উচ্চারণ করা যাবে না, আগে বানান করতে হবে, স্পেলিং করতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে। তা ফাতহা, তা ফাতা তা ফাতা তা কাসরাতি, তা কাসরতি তা কাসরতি তাতি, তা তাতি, কাসরতি তা কাসরতি তা কাসরতি তা তাতি, কাসরতি তা তা দাম্মাতু, দমাতু তা দমাতু তা দমাতু তা দম্মাতু, দমাতু তা দমাতু তা দমাতু তাতিতু, তাতিতু তাতিতু, তাতিতু তাতিতু। তাতিতু তাতিতু আর তাতিতু ধীরে ধীরে না বলে দ্রুত বলতে, তাতিতু, এইভাবে না বলে বলতে হবে তাতিতু, তাতিতু তাতিতু তাতিতু। Tatitu. আর যত দ্রুত বলা যায়, তাতিতু, তাতিতু তাতিতু। তাতিতু হ্যাঁ, এটা বানানের টিপসটা কি তাহলে? যে হরফ থাকবে সেই হরফকে বলতে হবে, আর ওই হরফের সাথে যে সিম্বলটা থাকবে, যে সাইনটা থাকবে, ফাথা থাকলে ফাথা বললেই হচ্ছে, কাসরা থাকলে কাসরা বললেই হচ্ছে, দম্মা থাকলে দম্মা বলতে হবে। তারপরে সা ফাতহা সা, আবার সা ফাতহা সা, সা ফাতহা সা, সা কাসরা সি, সফট করে সা, জিবের আগা বের করে, সা কাসরা সি, সা সি, সা সি, জিবের আগা বের করে, সা সি, সা সি, সা দম্মা সু, সা দম্মা সু,
অনেকের মাইক অফ, মাইক অফ করে লাগবে না। মেহরিন, মেহরিনকে নতুন দেখতে পাচ্ছি। কাশফিন, মেহরিন, আরশি, রাহিন, সাদমান। হ্যাঁ, সবাই পড়েন, আপনারা পড়ে আসছেন মনে হয়। হোমওয়ার্ক জমা যারা হোমওয়ার্ক দিতে পারেন নাই, কষ্ট করে একটু হোমওয়ার্ক দিয়ে দিবেন আগের ক্লাসটার সময় ইনশাআল্লাহ। সা ফাতহা সা, সা কাসরা সি, সাসি, সাসি, সা দম্মা সু, সাসি সু, সব করেন। সাসি সু, না সাসি সু, ধীরে ধীরে না বলে সাসি সু। আবার এখান থেকে আ ই উ, আ ই উ বলেন। আ ই উ, বাবিবু, বা বাবিবু, Babibu, তা তাতিতু, তা তাতিতু। এরপরে এই হরফটা কি? হ্যাঁ, জিম ফাতহা জা। খেয়াল করতে, জিম ফাতা কি হয় না, জি হয় না, জিম ফাতা হয় যা, যা। আর জিম কাসরা জি হয়, জিম কাসরা জি। জাজি, জাজি। জিম দম্মা জু, জিম দম্মা জু। জাজি জু, জাজি জু, জাজি জু, জাজি জু। হ্যাঁ, এরপরে হা ফাতহা হা, হা কাসরা হি, হা হি, হা দম্মা হু, হা হি হু, হা হি হু। খ ফাতহা খ, খ কাসরা খি, খ খি, খ দম্মা খু, খ খি খু, খ খি খু, খ খি খু। এরপরে হচ্ছে কি? দাল ফাতহা দা, দাল কাসরা দি, দাদি, দাদি, দাদি চলে আসলো। দাদি, দাল দম্মা দু, দাদি দু, দাদি দু, জাল ফাতহা জা, জাল কাসরা জি, জাল কাসরা দি, জাজি, জাল দম্মা জু, জাজি জু, জাজি জু, জাজি জু। র ফাতহা র, র ফাতহা র হয় নাকি রা হয়? হ্যাঁ, র ফাতহা র, র কাসরা রি, র দম্মা রু, ররি রু, ররি রু। জা ফাতহা জা,
زا فتح زا زا كسر زي زا كسر زي زازي زازي زا ضم زو زاد زازيزو 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 دديدو دديدو ذريذو راريرو زازيزو سين فتحة سا سين فتح سين كسر سي سين كسر سي سين ضم سو سين ضم تسيسو سو شين فتحة شا شين فتح شا شا شين كسر شا شين كسر شي شاشي شاشي شين ضم شو شين ضم شو شاشي شو شاشي شاشي شو شاشي صاد فتحة صا صاد صاد فتحة صاد فتحة صا صاد صاد كسر صي صاد صاد كسر صي صاد ضم صو صفي صو হ্যাঁ খেয়াল করতে হবে সিন হয় সাসিসু আর সদ হয় সাসিসু ঠিক আছে তারপরে দদ ফেথা দ দদ কাসর দি খেয়াল করতে হবে দাল হয় দাদিদু আর দদ হয় দদিদু দদিদু হ্যাঁ দদ দমাদু দদিদু হ্যাঁ ত ফেথা ত ত ফেথা ত ত কাসর তি ত দমাদু ততিতু হ্যাঁ খেয়াল করতে হবে তা দিয়ে হয় আলিফ লাম তা যে আছে সেই তা দিয়ে হয় তাতিতু আর ত দিয়ে হয় ততিতু ঠিক আছে হ্যাঁ য ফাতহা য য কাসর জি য কাসর জি জি ضمضو ضضضو ضضضو عين فتحة ع عين كسرة عي গলা চাপ দিয়ে عي عين ضمة عو غين فتحة غا غين فتحة গা হয় না গ হয় غين فتحة غا غين كسرة غي غين ضمة غو غغيغو فا فتحة فا فا كسرة في فا ضمة فو ففي فو ففي فو
قاف فتحة قا قاف كسرة قي قاف ضمة قو قاقي قو এটা قاقي قو ঠিক আছে قاقي قو আর কাফ দিয়ে হয় কাকি কো কাফ দিয়ে কি হবে কাকি কো কাফ দিয়ে কাকি কো বলো কাফ ফাথা কা কাফ কাসকি কাকি কাফ দম্মা কু বলো কাফ দম্মা কু কাকি কো লাম ফাথা লা লাম কাসরা লি লালি লাম দম্মা লু লালিলু আর মিম ফাথা মা মিম কাসরা মি মিম দম্মা মু মামিমু নুন ফাথা না নুন কাসরা নি নানি নুন দম্মা নু নানি নু ওয়াও ফাথা ওয়া ওয়াও কাসরা উই উই হয় ই না উই হবে উই আর মুসলিম উই ওয়াও কাসরা উই ওয়াউই ওয়াও দম্মা উ ওয়াউই উ ওয়াউই উ ওকে মাশাআল্লাহ হা ফাথা হা হা কাসরা হি হা দম্মা হু হা হি হু হামজা ফাথা আ হামজা কাসরা ই হামজা দম্মা উ আই আলিফের সাউন্ড আলিফ দিয়ে হামজা আর এই হামজা একই রকম সাউন্ড ইয়া ফাথা ইয়া ইয়া হয় ইয়া ফাথা ইয়া ইয়া কাসরা ই সফট করে ইয়া কাসরা ই ইয়া দম্মা ইউ ইউ হ্যাঁ you are good boy you are good girl কি হবে ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়াকে কিন্তু উ বলা যাবে না ইউ বলতে হবে হ্যাঁ ইয়া ই ইউ এটা হচ্ছে গোলতা দিয়েও এরকম আসে তো এটাকে শুধু তাতিতু বললেই হবে এখন হোমওয়ার্ক হচ্ছে শুধু আজকে শুধু এতটুকুই পরে নেক্সট ক্লাসে আমরা কোরআনের শব্দ দিয়ে এই হারাকাগুলো প্র্যাকটিস করা শিখবো কোরআনে কিভাবে আসে আপাতত ভালো মতো এতটুকুই প্র্যাকটিস করতে হবে আলিফ থেকে এই ইয়া পর্যন্ত বানানগুলো ভালো করে পড়ে রেকর্ড দিতে হবে কিভাবে প্রথম কয়েকটা শব্দ আলিফ বা তা সা এগুলা বানান করে বলতে হবে হামজা ফাথা আ বা ফাথা বা কাসরা বি বা দম্মা বু বা বিবু এরপরে কয়েকটা হয়ে গেলে তারপরে শুধু বলে গেলে হবে হাহিহু খখিহু জাজিজু দাজিজু গরিরু এভাবে ইয়া পর্যন্ত সবাই
ভয়েস রেকর্ড দিয়ে দিবেন। Yes, sir. প্লাস হচ্ছে প্রশ্নের উত্তরগুলো। হারাকা কাকে বলে? ফাতহা কাসরা দম্মাকে হারাকা বলে। হারাকা কয়টি? 3টি। কি কি? ফাতহা কাসরা দম্মা। তারপরে হারাকার উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। আমি প্রশ্নগুলোর উত্তর সহ লিখে দেবো ইনশাল্লাহ। এটা সবাই পড়বেন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ হ্যাঁ, আমরা যত দ্রুত দেখেন, ইনশাআল্লাহ। আমরা যত সুন্দর করে যত বেশি বেশি পড়বো তত কিন্তু তাড়াতাড়ি কোরআনের কাছে যাব, তত বেশি দ্রুত কোরআন পড়তে পারবো। এই যেগুলা কিন্তু সব কোরআনের শব্দ। একটু ভালো লাগছে না আমাদেরকে? নেক্সট ক্লাসে দেখবো আমরা এগুলাও পড়তে পারবো। হ্যাঁ, এগুলো আমাদের কাছে সহজ মনে হবে। তাহলেই আর কয়েকটা ইনশাআল্লাহ। ক্লাস গেলে আমরা দেখবো কোরআন পড়তে পারছি। আর 2টা ক্লাস গেলেই দেখবেন কোরআনের অনেক শব্দ আমরা কি করতে পারবো, পড়তে পারবো। তখন বাসায় বসে বাবার সাথে মামার সাথে কি করতে হবে, কোরআন বের বের করে পড়তে হবে, যে একটু খুঁজে বের করতে হবে, একটু মামা দেখো তো আমি এখান থেকে পড়ি হয় কিনা, হ্যাঁ এখান থেকে পড়ি হয় কিনা, বের করে বের করে দেখতে হবে কোনটা কোনটা আমরা পারি, কোনটা কোনটা পারি না। তাহলে কি হবে, আরো বেশি প্র্যাকটিস হবে, আরো বেশি তাড়াতাড়ি কোরআন পড়তে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। যে আমার সাথে সাথে সবাই দোয়াটা পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা Subhanakallah. ওয়া বিহামদিকা Bihamdika. নাশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা Anta. নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।